সিলেট বিজেতা হযরত শাহজালালের অন্যতম সফরসঙ্গী ও অনুসারী, সিলেট অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি। তিনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাই। সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর মাজার বা কবর কেন পূর্ব পশ্চিমে, আজ জানবো এই সম্পর্কে। 1304 খ্রিস্টাব্দে তার মাধ্যমে সিলেটের বহুল আলোচিত তরফ রাজ্য বিজিত হয়। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মুরারবন নামক এই স্থানে সিপাহসালারের মাজার অবস্থিত। 1250 সালে আরবের বাগদাদে তিনি জন্মগ্রহণ করেন এবং হযরত শাহজালালের মৃত্যুর পূর্বে 1346 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন বলে উল্লেখ রয়েছে। সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন বাগদাদ থেকে দিল্লিতে আসেন, সাধারণ সৈনিক হিসাবে চাকুরি করেন এবং সেখান থেকে সিপাহসালার পদ পাওয়ার পর সিলেটে আসা সহ অনেক লম্বা ইতিহাসও রয়েছে এবং অসংখ্য অলৌকিক ঘটনাও রয়েছে। তার মধ্যে অন্যতম অত্যাচারী রাজা গৌর গোবিন্দের লৌহধনুকের যা চিহ্ন করা। গৌর বিজয়ের পর হযরত শাহজালালের নির্দেশে তরফ রাজ্যে আসেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাই। তৎকালীন তরফ রাজ্যের রাজা ছিলেন আচক নারায়ণ। বিনা যুদ্ধে রাজা আচক নারায়ণকে পরাজিত করে তরফ রাজ্য বিজয় করেন এবং এখানে আস্তানা গেড়ে ইসলামের খেদমত করতে থাকেন। সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি এর অলৌকিক ঘটনার মধ্যে তার কবর বা মাজার উত্তর দক্ষিণ হতে পূর্ব পশ্চিমে মুড়ে যাওয়া নিয়ে বহুল প্রচারিত আছে। ওনার মৃত্যুর পূর্বে ভক্ত, সঙ্গী ও সাথীদের নসিহত করেছিলেন মৃত্যুর পর যেন তাকে পূর্ব পশ্চিমে দাফন করা হয়, কিন্তু তৎকালীন আলেম সমাজের আপত্তির মুখে তার ভক্তবৃন্দ নসিহত উপেক্ষা করে ইসলামী রীতিতে দাফন করেন। দাফন কার্য শেষে সকল লোকজন তার কবর হতে 40 কদমের ব্যবধান পার হতে না হতেই এক